এই সাইডে দেখো তো বিড়বিড় করতেছে। আহ কি শান্তি, এইবারকার রোজাটা খুব ভালো মতোই কাটাচ্ছি। রোজা তার নামে খোঁজ নেই, রোজার মাসটা খুব ভালোই কাটাচ্ছে। আমরা রোজা রয়েছি, উল্টা আমার এদি ফাও খাটানেছে, মন্ডার মধ্যে চায়। কিরে ওই মানে এই এই চামড়া ছিঁড়ে গেল, এই গেল গেল। না মানে স্যার একটু জোর চলে আইছিল তো তাই। অত দোষ দেখানি লাগবে না, না আস্তে ধীরেই করো কাম কাজ। হ্যালো, সিআইডি স্পিকিং বলছি। কি মার্ডার হয়েছে? তা আমরা কি করবো, আমরা মার্ডার টাডার দেখি না। যদি খুন টুন হয় তাহলে ফোন দিস। আল্লাহ, কোন জাহিলির সাথে কাজ করি আমরা। মার্ডার মানে যে খুনে তাও জানে না। দেন ফোন দেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসলে ওই আমাদের রেসিপি স্যার ওই একটা একটু শয়তান আর একটু হচ্ছে জাহিল আর খুব বড় গন্ডমূর্খ, তো সেই জন্য বোঝে নাই ওই মার্ডার মানে যে খুন ওটা তো আর জানে না, বোঝেন নাই। হ্যাঁ ওই কোন জায়গা যেন মার্ডার হয়েছে ভাইয়া। ও আচ্ছা, সমস্যা নাই, আমি চিনি, ওইটা আমার ওই শ্বশুর বাড়ির পাশেই, সমস্যা নাই, আমি চিনি, আসতেছি আমরা। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ির পাশে কাজটা কি শ্বশুর ঘটাইলো নাকি? মার্ডারের ঘটনা ঘটালে তো মান সম্মান সব লতে হতে হওয়া যাবে না। তো এটা কি হলো? আপনি মিয়া কোনো কথাই কইেন না, আপনার জন্য মিয়া কেসটা হারাতে যাচ্ছিলাম। এই যে রোজা রমজানের মাস, ইফতারিকের বিষয়ে টাকাটা পর্যন্ত নাই মিয়া, ফাউল। এখন এই যে কেসটা পাইছি, এই কেসের কিছু টাকা ইনকাম করা যাবে না, রোজার মাসটা অন্তত চলতে পারবো না। চলেন যাই, কেসটা দেখি আসি, চলেন। আমি জায়গা চিনি, আমার শ্বশুর বাড়ির পাশেই। আচ্ছা চলো তাহলে কেসটা হ্যান্ডেল মেরে আসি। স্যার আপনার হয় না ইংলিশ, আপনি আর কয়েন না, ভাবির কসম। চলেন চলেন। Dime si tú sola en la cama te toca. এই দাঁড়াও দাঁড়াও, এই রোজা রমজানের মাসের দিন এই গেটা পেতে যাওয়া যাচ্ছে, বুঝছো? এই পাঞ্জাবি পরো, টুপি পরো, টুপি পরে তারপরে যাই, চলো। স্যার স্যার, এদিকে এদিকে, আসতেছি আসতেছি। স্যার আমরা তো চলে আইছি স্যার। ও এসপি স্যার, ও ফাটাম্যান নামেন। আসসালামু আলাইকুম। এসিপি ফাটাম্যান বলছিলাম। না মানে এর ডাইনাপ অভিজিৎ বলছি। ও আপনার সাথে তো কথা হলো? না আমার সাথে না, দয়ার সাথে কথা হয়েছে আপনার। দয়া, এ আপনার দয়া দেখে তো আমার এনার পর দয়া হচ্ছে, কতদিন খায় না।
নাম কি? দয়া। কপাল ভালো আমি রোজা আছি রে, নাহলে এটা মার্ডার মনে হয় আমি করতাম। আমার নাম না হে, তোমার নাম কি? ও আমার নাম এই যে না, ও অহেদ মন্ডল। মহেদ মন্ডল না? অহেদ মন্ডল। গ্রাম? গ্রামের নাম লাদেনপুর পশ্চিমপাড়া। কি করে? লাদেনপুর এই দয়া তুমি কি করো? পশ্চিমপাড়া। হ্যাঁ, ও এক মিনিট, এটা আসলে পাওনা গালির তালিকা লিখতেছি। আসলে রোজা রমজানের মাস তো, ধরো এই মাসে তো গালিগালাজ করা যাবে না, বুঝো নাই? তো সেই জন্য লিখে রাখতেছি, আল্লাহ দিলে রোজার ঈদের পরের দিনই সবার গালিগালাজ আমি শোধ করে দেবো না ইনশাল্লাহ। ভালো কায়দা পাচ্ছ তো, ঠিক আছে লেখো লেখো। হ্যাঁ, আসলে কায়দা বাই করা লাগে, না ছাড়া তো আর হয় না, সমাজে চলতে হয় না। যাই হোক, সময় তো কমে আসতেছে, চলেন আমরা লাশের কাছে যাই, চলেন আসেন। এই পোলাপান যাও যাও যাও, বাড়ি যাও, বাড়ি যা পড়াশোনা করো, যাও 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 যাও। সো অভিজিৎ, তুমি কি কিছু বুঝতে পারলে? জি স্যার, লাশটাকে মার্ডার করা হয়েছে। আরে না, মার্ডার করা হয় নাই, খুন করা হয়েছে। ও চপের বাচ্চা বন্দিয়া, মার্ডার খুনে একই, একদম পাক্কা গন্ডমূর্খ। হ্যাঁ, আমি তো গন্ডমূর্খই, আর তুমি তো পুঙা শুট করো বাল। সমস্যা নাই, চিন্তা করেন না, আপনারা দুইজনেরটা একদম রাইট টাইমই পেয়ে যাবেন, না ডেলিভারি একদম ঠিক টাইমে দিয়ে দেবো না, জান। আচ্ছা কি করেন, লাশে কি করবেন করেন, এই তো ইফতার টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা, লাশের আশেপাশে কারোর দেখছো নাকি? না তো, কাউকে দেখিনি। ও এক মিনিট, একজনকে এই পাশ দিয়ে যেতে দেখেছি। কোন দিকে গেছে? এই তো, এই যে এই সাইড দিয়ে চলে গেল, এই সাইড দিয়ে। অভিজিৎ, এই লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, আর দয়া তুমি আমার সাথে আসো। মার্ডার তো করলাম, এখন ছুরিটা কোথায় সামলাই, কি বিপদ। ওই যে ওই জায়গায় গাড়ি তো আর সেটা ছাড়া তো আর উপায় নেই। এই জায়গায় চাকু রাখেন না, দেখে ফেলবেনি। আপনি এক কাজ করেন, ওই যে ঝোরের ভিতরে রাখেন। ঠিকই বলছেন, এই জায়গা তো রাখা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মার্ডার করো না। বল কি জন্য মার্ডার করলি বল, নাহলে কিন্তু একদম তোর মার্ডার করবো। রোজা রমজান মাস দেখবো না, একদম ঠাস করে কেল্লা ফতে কই দেবো না। বল কি জন্য করলি বল। স্যার আপনাকে আমাকে মার্ডার করতে চাচ্ছেন স্যার? স্যার আমাকে মার্ডার করেন না স্যার, আমাকে যা বলবেন স্যার আমি সব বলতেছি স্যার। বল কেন মার্ডার করলি? এসিপি স্যার নাই তাতে কি হয়েছে, একা মেরে পেরে ফেলবো কিন্তু বলে দিলাম। সত্যি করে বল কেন মার্ডার করলি বল বল। ও স্যার, শখেন আমার বউকে ইফটিজিং করছে স্যার। স্যার আমি সহ্য করতে পারি না স্যার, তাই আমি ওকে খুন করে ফেলছি স্যার। আমার বউকে আমি অনেক ভালোবাসি স্যার, কিছু করার নাই স্যার। ও স্যার, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না স্যার? ক্ষমা? তোমাকে আবার ক্ষমা? এই সামান্য কাজের জন্য তুমি মাথার করে দিছো।
তুমি যে কত বড় বড় অন্যায় করতে পারো সেটা আমি ভালোই বুঝতেছি। বুঝতে পারো নাই? তোমাকে তো ক্ষমা করব, তোমাকে ক্ষমা করব হচ্ছে একবারে আদালতের কাস্ট হইতে নিয়ে যায় ঠাস করে গলার মধ্যে ফাঁসি দিয়ে একদম ক্ষমা করে দেবো, তুমি ঝুলবা আর ক্ষমা হয়ে যাবা, বুঝো নাই? চলো শোনা, চলো তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাই।